এবার আসছি, সর্বপ্রথম মুসলমানই হলো যিনি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিলেন সৃষ্টিকর্তার অনুমতিতে 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন ব্যাস। এবার আসছি, এই পৃথিবীতে শুনে নিন, সারা পৃথিবীর কথা বলছি, 110% হিন্দু সনাতন ধর্মের মানুষ, 110% সনাতন ধর্মের মানুষ বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 140% ইহুদি পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 150% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 199.9% 100% বলবেন না, 100% বলবেন না, কেন জানেন? আমি ভারতবর্ষ, বাংলাদেশ এবং নেপাল 3টে দেশ ঘুরে যতটুকু পেয়েছি ততটুকু এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নেপালে গিয়েই বুঝতে পারলাম 199.9% মুসলমান, যাদেরকে মুসলিম বলি আমরা, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এখন প্রশ্ন হলো, এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কাটলে উপকারিতা কী? মেডিকেল সায়েন্স কি বলছে দেখি, চলুন। মেডিকেল সায়েন্স বলছে, কোনো পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, এই পৃথিবীতে যতদিন ওই ব্যক্তি বেঁচে থাকবে 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ, 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ, 3 নাম্বার পুরুষ লিঙ্গের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যখনই বক্তব্য শুনতে যাবেন চেষ্টা করবেন কিছু শিখতে, জানতে। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন, তো এই টুপি নিয়ে জামা নিয়ে ধর্মের ভিতরে মারামারি করবেন না। গাছের ওই ডালটাকে একটু কেটে দিলাম বক্তব্যের শুরুতেই। এখন আর একটা ডাল কাটছি, এই ডালটা একটু মোটা ডাল, খারাপ সেন্স নেবেন না কিন্তু, আগেই বলে দিচ্ছি, আমার বক্তব্য শুনতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, তবেই বুঝতে পারবেন কি আলোচনাটা হচ্ছে। এই ডালটা একটু মোটা ডাল, আর এই ডালটা হচ্ছে না ভারতবর্ষের সবথেকে জঘন্য ডাল, গাছের সবথেকে বেঁকা জঘন্য ডাল। আর এই ডালে না বলতা বোঝেন? মৌমাছি নয়, ভীমরুল। এই ডালে ভীমরুল কিছু বাসা বেঁধেছে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষরা ভাবুন, ডালটা একটু মোটা, বেঁকা ডাল, ওই বেঁকা ডালে কিছু ভীমরুল বাসা বেঁধেছে। তো এই ডালটার নাম হলো ভারতবর্ষের সাম্প্রদায়িকতার ডাল। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, সাম্প্রদায়িকতার ডাল। মনে রাখবেন, এই ডালটাকে আমি কেটে দিলাম। কিভাবে কাটছি শুনে নিন। সৃষ্টিকর্তার আরাধনা, উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবেই প্রত্যেকেই আমরা কিন্তু সব আদমের সন্তান, ঠিক না? ঠিক। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, সকলেই আমরা আদমের সন্তান, ঠিক না? ঠিক। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, যাকে গির্জায় গিয়ে গড বলে ডাকো তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। সৃষ্টিকর্তা নিজেই বলছেন, আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে বলে দিয়েছেন। শুনে নিন, সৃষ্টিকর্তা আল্লাহ কোথায়, সৃষ্টিকর্তা কোথায় আছে, এই কোরআনেই আছে। 26 নম্বর পারা বা খণ্ডে 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে কফে। আরবিটা পড়ি, বাংলা মানে করছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা মানে হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন,
হে মানব জাতি, কি বললো, কি বললো, জোরে বলুন। আচ্ছা ওখানে কি বলেছে হে হিন্দু কি মুসলিম? কি বললো সৃষ্টিকর্তা? হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা কোনো দিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমাকে স্মরণ কর। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আল কোরআন। কোরআন বলছে, এই কোরআনই বলা হয়েছে, একবার তুই অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি সৃষ্টিকর্তা তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। একটা হিন্দুর রক্তের ভিতরে, শুনে নিন, আজ আপনাদের বলে জঙ্গলমহলে বলে যাচ্ছি, আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। মানবাধিকার কমিশন যারা জানেন তারা নিশ্চয়ই ভাষাটা বুঝতে পেরেছেন। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। গাড়ির সামনে বোর্ডটা পড়লেই বুঝতে পারবেন, দিল্লিতে স্টেট গভর্নমেন্টেও থাকি, এই জন্য বাস্তবটাই আজ আপনাদের সঙ্গে বলে যাচ্ছি, বাস্তব কথাই তুলে ধরলাম। চলুন, কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই রাস্তায় চলি, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, সকাল হলে একটাই চায়ের দোকানে দুইজন বসে চা খাই। ঠিক নয় বে ঠিক? তাহলে মারামারি করেন কেন? খবরদার নয়। শুনে নিন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিই, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, কটা কটা কটা? ব্লাডের 4টে গ্রুপ। এখানে অনেক মানুষ বসে আছেন নিজের ব্লাড গ্রুপটা নিজেও জানে না, ঠিক না বে ঠিক? ব্লাডের 4টে গ্রুপ কি কি? এ বি, এই সি নয়, জানে না, সি বলছে। এ বলেন, আগে শিখে যান। এখানে হিন্দু মুসলিম আগে এইটাই হলো মূল জিনিস, ভালো করে শিখুন আগে, এখানে শিখুন। শেখার জন্য বসেছেন, আমাকে ডেকেছেন কেন? ডাকার উদ্দেশ্যটা কি? এ বি, এ বি, কি বললাম? এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন? চলে যান কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল, চলে যান কলকাতা মেডিকেল কলেজ, চলে যান নীলরতন সরকার হসপিটাল, চলে যান SSKMPG। বহু ডাক্তারদের সঙ্গে আমার সম্পর্ক। বাবেরা, অ্যাকর্ডিং টু ইসলামিক ল নিয়েও পড়াশোনা করেছি, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান লটাও পড়াশোনা করেছি। একেবারে মূর্খ ভাববেন না, ভারত সরকার এমনি মেডেল দিল না। অনুরোধ করে বলে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। দ্বিতীয় ডালটা, এই ডালটায় বলেছিলাম কি বলতা, কি কি বলেছিলাম? কিছু ভীমরুল বাসা বেঁধেছে। সে ভীমরুলগুলোর নাম শুনবেন, বলবো? সেই ভীমরুলগুলো হলো হিন্দুদের কিছু, হিন্দু ভাইদের কিছু, আর মুসলমান ভাইদের কিছু কুলাঙ্গার। মানে কুলাঙ্গার নোংরা নিকৃষ্ট মানুষ। হিন্দু ধর্মের কিছু কুলাঙ্গার আছে, আর মুসলমানদের কিছু কুলাঙ্গার নোংরা লোক আছে। এই দুই ধর্মের কিছু কুলাঙ্গার
সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে শেষ করে দেয়। সেজন্য বক্তব্যের শুরুতেই আমি আপনাদের বলে দিচ্ছি, এই গাছের ডালটাকে ভেঙে দিন। কেন বললাম? জঙ্গলমহলে আমি আজকে আসি নাই। জঙ্গলমহলে প্রথম যখন আমি এসেছিলাম সেই সালটা ছিল 1996 সাল, একদম প্রত্যন্ত জঙ্গলের ভিতরে। সেখানে আমি এসেছিলাম, বহু হিন্দু, যেখানে মুসলিম বসেছিল মাত্র 17 থেকে 18 জন। মুসলিম মাথায় টুপি দিয়ে বসেছিল 17 থেকে 18 জন 1996 সালে। আর অমুসলিম বসেছিল সেখানে কমসে কম 4 থেকে 450। গ্রামটার নাম আমার মনে পড়ছে না। মুসলিমরা আর হিন্দু মিলে আমার ইনভাইট করেছিল যে ওই ভদ্রলোকটাকে নিয়ে আসা হোক, তা আমি এসেছিলাম। এজন্য আপনাদের বলি, ভ্রাতৃত্ব বজায় রাখুন। ইসলাম কোনো দিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি। ইসলাম বলেছে ভালোবাসো, ভালোবাসা দিয়ে অনেক কিছু হয়। ঠিক না বেঠিক? ছুরি দিয়ে কাটলে দাগ হয়ে যায়, 10 বছর পরে ওই দাগটা কিন্তু মিটে যেতে পারে, শরীরে মিটে যেতে পারে, কিন্তু জীবের কোনো ধার নেই। জীব এমন একটা ছুরি না, জীব এমন একটা ছুরি, এ ছুরির আঘাতটা না সহজে যায় না। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ভাই খারাপ ভাববেন না, আপনাকে ভালোবাসি তাই বলছি। ধরুন এতগুলো মানুষের সামনে আমি এখনই আমার এই ভাইকে আপনাদের সামনে মা মাসি তুলে বিচ্ছিরি ভাষায় অপমান করলাম, জাস্ট উদাহরণ, অপমান করলাম। আপনারা দুঃখ করলেন, কি লোকটা, এই মানুষটা কিছু অন্যায় করেনি, স্টেজে এরকম অপমান করলো। ঠিক আছে, আমি মরে যাওয়ার পরেও আপনারা যারা বেঁচে থাকবেন, এই স্মৃতিটা কিন্তু চোখ থেকে সহজে যাবে না। ঠিক না বেটি? আর এই মানুষটা আমি যত ভালোবাসি ওকে, তারপরে যত ভালোবাসি, আমার মেয়ের সঙ্গে ওনার ছেলের বিয়েও যদি দিই, বা ওনার মেয়েকে আমি বৌমাও যদি করি, তথাপিও সারা জীবন অন্তরের মধ্যে এই কথাটা বেরিয়ে খুব ঘুরবে যে ভদ্রলোকটা এরম হলে কি হবে, বিয়াই হতে পারে, কি বিয়াই বলেন তো নাকি, বিয়াই হতে পারে, বেন হতে পারে, কিন্তু আমাকে স্টেজে একদিন অপমান করেছিল। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। মা বোনেদের বলে যাচ্ছি, আজ মেয়েদের সম্পর্কে আমি কিছু কথা বলবো, পুরুষদের সম্পর্কে কিছু কথা বলবো, আর যুবকদেরকে বলছি, যুবক ছেলেরা শুনে নাও বাবা। যুবকদেরকে তুমি বলে বলছি কেন বাবা? আমি তোমাদের থেকে বয়সে বড়, এই যুবকদের থেকে, কারণ আমার বয়সটা একেবারে কম নয়। দেখতে পাচ্ছেন মালটা ফুল সাদা, মেহেন্দি করেছি 4 দিন আগে, তাই লাল মতো হয়ে আছে, বুঝলেন, পুরো সাদা মাল, বুঝতে পারছেন তো? যাই হোক, চলুন, ওটাওটি করবেন না। এতক্ষণ পরিবেশটাকে তৈরি করতে একটু সময় চলে গেল। ক্লাসে ঢুকেই যদি টিচার পড়াতে পারে না, পরিবেশটা তৈরি করে অল্প সময় পড়িয়ে দিলেই ব্রেনে ঢুকে যায়। এই উঠে পালাচ্ছে কেন? আরে বিড়ি চিড়ি খেতে যাচ্ছে নাকি? নাও বসে পড়েছে, ছেলে ভালো বললাম। চলো এই যুবক ছেলেরা, পালাবার কোনো লাইন নেই এখানে। আজকে তোমাদের প্রেম করিয়ে বিয়ে দিয়ে বাড়ি পাঠাবো, চিন্তা নেই। চলো একটু হাসির চলে মাইন্ডটাকে ফ্রি করে নিলাম। শুরু করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি কোথায় আছে? এই কোরআনে আছে 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর 89, আল কোরআন। এর বাংলা মানে কি? সৃষ্টিকর্তা বলছেন, নবী তোমার উপরে এই কেতাব অবতীর্ণ করেছি, এই কেতাব। আর এই কেতাবের ভিতরে পৃথিবীর
সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন, কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। ভৌত বিজ্ঞান নেবেন? এই যুবক ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা, ভৌত বিজ্ঞান নেবে কোরআন থেকে? ভৌত বিজ্ঞান আছে। জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স নেবে? কোরআনে আছে। জিওগ্রাফি নেবে, ভূগোল? কোরআনে আছে। পরমাণু বোমা নেবে? কোরআনে আছে। মিসাইল নেবে? কোরআনে আছে। রকেট নেবে? কোরআনে আছে। কি নেবে? সবই রয়েছে এর ভিতরে। এই কোরআনকে নিয়ে গবেষণা কিন্তু আমরা করতে পারলাম না। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমাদের মুসলমানদের কিছু মৌলবি, কি বললাম? কিছু মৌলবি, বলি সকলে নয়, কিছু মৌলবি কি করলো? কোরআনের কিছু আয়াত নিয়ে একে অপরের মধ্যে টুপির মারামারি করতে লাগলো, জামার মারামারি করতে লাগলো। মারামারি করে কি করলো? এ ওকে বলে কাফের, ও ওকে বলে কাফের। ঠিক না বেঠিক? মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন? মনে রাখবেন, খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সঙ্গীদেরকে বলছেন, শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীদের বলে সাহাবী। কি বললাম? জোরে বলুন, সাহাবী। কার সঙ্গীদের? কোন নবীর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীদের বলে সাহাবী। আর ঈসা নবীর সঙ্গীদের কি বলে জানেন? হাওয়ারি। কি বললাম? হাওয়ারি। বাবা, আমি একটা তাফসির লিখছি, কোরআনের ব্যাখ্যা। আমি একটা তাফসির লিখছি, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে কোরআনের ব্যাখ্যা, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। যাবার আগে কথাগুলো বলে যাচ্ছি, একটু অনুরোধ করে বলে যাচ্ছি, একটু শ্রবণ করুন আর একটু চিন্তা করুন। চলুন, মনে রাখবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সঙ্গীদের, সাহাবীদেরকে বলছেন, এই আমার সাহাবীরা, তোমাদেরকে একটা প্রশ্ন করব। বলছে, কি বলুন? বলছে, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে এখনই? কটা কটা? এই মা বোনেরা শুনে নিন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তখন সাহাবীরা বলছেন, হে নবী, অনেক তো গ্যারান্টি দিয়েছি, ধর্ম ত্যাগ করে দিয়েছি, সব কিছু ত্যাগ করে দিয়েছি আপনার ভালোবাসায়, দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবো না? তখন পাশ থেকে আরেকজন সাহাবী বলছেন, সঙ্গী বলছেন, আচ্ছা বিনিময়ে কি পাবো? তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বলছেন, বলুন 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 দেখি দুটো জিনিসের কি গ্যারান্টি দিতে হবে আপনাকে, বলুন, আমরা দেবো, প্রস্তুত। নবীজি বললেন, শুনুন, চোখ দাঁড়িয়ে যাবে এখনই, দেখুন। নবীজি বললেন, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে, কি? দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও, দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। ঠোঁটের গ্যারান্টি কি? এই জিবের। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, অর্থাৎ অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ তোমাদের জান্নাত বা স্বর্গের গ্যারান্টি দিয়ে দেবো। যান, আমার ওয়াজ শেষ, এবার আপনারা বাড়ি চলে যেতে পারেন। গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না?
ঠিক না বেটি? তা কোনটার আলোচনা আগে শুরু করব, নিচেরটা না উপরেরটা? বাপেরা, এই বাচ্চাটাও হাসছে, আশ্চর্য। আমি ভেবেছি হয়তো বয়স্করা বা ইয়াং ছেলেরা বুঝবে, বাচ্চাটাও বুঝতে পেরেছে। বললে হবে এসব কি নর্মালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। বাস্তব। এই দেখেন আমার এই মোবাইলটা অ্যান্ড্রয়েড সেট মোবাইল, এই বুড়োটাকে দেন, এ খুলতেই জানে না। বাস্তব। এই বাচ্চাটাকে দেন, এর ঘেঁটে গুষ্টির পিণ্ডি দিয়ে দেন। ঠিক না বেটি? একদম বাস্তব কথা বলছি। চলুন এগিয়ে যাই। এই ওই উঠেছে, এই পালাচ্ছে নাকি দোস্ত? তার মানে একটা করে শ্রোতা যখন ওঠে না, বুকের ভিতরে ধড়াস করে ওঠে, মনে হয় কমিটি টাকা কমিয়ে দিল। চলেন এগিয়ে যাচ্ছি। অকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন তো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। করকম দরুদ পড়লাম? বলুন। 2 রকম। এবার আমি 2 রকম পড়ছি, আপনারা শুনুন। আপনাদের পড়তে হবে না, শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আর এক রকম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এছাড়া আরও অনেক দরুদ আছে। আচ্ছা, আমি মোট করকম পড়লাম? জোরে বলুন। কেন পড়লাম জানেন? ভাবতে পারবেন না, সমস্যায় ঠেলায় পড়লাম। এই মুসলমান মৌলবীদের মধ্যে দেখবেন এই দরুদ নিয়ে মারামারি, ঠিক না বেঠিক? এই জন্য বাবা 4 রকম পড়লাম, আরও অনেক রকমের আছে। যে তরিকার পন্থার মানুষ সেইটাই পড়বেন বাবা। এই দরুদ নিয়ে আর মারামারি করো না মুসলমান, হাত জোড়ো করে বলছি। ওই জন্য 4 রকম পড়লাম বাবা, যার যেটা পছন্দ সে সেটাই পড়িও। কোরআন বলছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এই আয়াতটা কোরআনের 2 জায়গাতে আছে, 18 পারায় 18 নম্বর খণ্ডে বা পারাতে, আর একটা 21 নম্বর পারা বা খণ্ডেতে। কি আছে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। এর বাংলা অর্থ হলো প্রত্যেকটা দল তার মতের উপরে খুব খুশি। ঠিক না বেঠিক? আপনারা যে যা সিলসিলা করেন আপনাদের মতের উপরেই আপনারা খুশি, ঠিক না বেঠিক? এজন্য একে অপরের সঙ্গে কামড়াকামড়ি না করে বাবা একটু গায়ে গায়ে বসুন, অনুরোধ করছি। চলুন। মুহাম্মাদুন বাশারুন লাইসাকাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসাকাল হাজারি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি।